জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে সকল ভক্তকে স্বাগতম এবং অন্তরের সশ্রদ্ধ প্রণাম। আমাদের আজকে আলোচনা শ্রীমদ্ভাগবতম মহাপুরাণ গ্রন্থের প্রথম স্কন্ধ প্রথম অধ্যায়। সুতের কাছে শৌনকাদি মুনিগণের প্রশ্ন। মঙ্গলাচরণ। ওং নমো ভগবতে বাসুদেবায়। পূর্বাভাস। ভগবান বেদব্যাস সকল বেদের সার সংগ্রহ করার উদ্দেশ্যে মহাভারত প্রণয়ন করেছিলেন। তারপর তিনি বেদান্তের সার সংগ্রহের জন্য এবং দেবর্ষী নারদের উপদেশে মুমুক্ষুদের অনুগ্রহ করার জন্য কল্পবৃক্ষের মতো অভীষ্টপ্রদ শ্রীমদ্ভাগবত নামক মহাপুরাণ প্রণয়ন করতে প্রবৃত্ত হন। তারই মঙ্গলাচরণ কর্মে উপনিষদ প্রতিপাদ্য পরব্রহ্ম পরমাত্মাদি পদবাচ্য ভগবানের লক্ষণ নিরূপণ করার জন্য পরমত নিরাকরণ করেছেন, যার থেকে এই জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয় হয়ে থাকে। কারণ তিনি সমস্ত পদার্থে সরদ্রূপে বিদ্যমান আছেন এবং অসৎ পদার্থ থেকে পৃথক, জড় নয় চেতন রূপে আছেন, পরতন্ত্র নয় স্বয়ং প্রকাশ রূপে আছেন। যিনি ব্রহ্মা অথবা হিরণ্যগর্ভ নন, বস্তুত যিনি নিজ সংকল্প মাত্রই ব্রহ্মার নিকটে সেই বেদজ্ঞান প্রকাশ করেছেন, যার তত্ত্ব নিরূপণে জ্ঞানীগুণী পণ্ডিতেরাও স্তব্ধ হয়ে যান। যেমন তেজময় সূর্যরশ্মিতে জলের, জলেতে স্থলের এবং স্থলেতে জলের ভ্রম হয়, তেমনি যার মধ্যে এই ত্রিগুণময়ী জাগ্রত স্বপ্ন সুযুক্তিক রূপা সৃষ্টি মিথ্যা হলেও অধিষ্ঠান সত্তাতে সত্যের ন্যায় প্রতীত হচ্ছে। নিজের সেই স্বয়ংপ্রকাশ জ্যোতি দ্বারা সর্বদা এবং সর্বতভাবে মায়া এবং মায়ার কার্য থেকে সম্পূর্ণ মুক্তরূপে অবস্থিত পরম সত্যরূপ পরমাত্মাকে আমরা ধ্যান করি। মহামুনি ব্যাসদেব রচিত এই শ্রীমদ্ভাগবত মহাপুরাণে মোক্ষফল কামনা থেকেও মুক্ত পরম ধর্মে নিরূপণ করা হয়েছে। এই পুরাণে শুদ্ধান্তকরণ সৎপুরুষদের জ্ঞাতব্য সেই যথার্থ পরমাত্ম তত্ত্বে নিরূপণ করা হয়েছে, যা ত্রিতাপ জ্বালা নাশকারী এবং পরম মঙ্গলদায়ী। তাহলে এখন অন্য কোনো অবলম্বন বা শাস্ত্রের আর কি প্রয়োজন? সুকৃতি পুরুষ যখনই এই পুরাণ শ্রবণের ইচ্ছা জাগে, সেই মুহূর্তেই অবিলম্বে ঈশ্বর তার হৃদয়ে এসে আসন গ্রহণ করেন। হে রসিক ভক্তবৃন্দ, এই শ্রীমদ্ভাগবত বেদরূপ কল্পবৃক্ষের সুপক্ষ ফল। সুখদেব রূপ তোতা পাখির প্রবাদ আছে যে তোতা পাখির এটো ফল বেশি মিষ্টি হয়। সেই সুখদেব রূপ তোতা পাখির মুখ নিঃসৃত হওয়াতে এই গ্রন্থ পরমানন্দময়ী সুধাতে পরিপূর্ণ হয়ে রয়েছে। এই ফলের মধ্যে খোসা, আটি ইত্যাদি ত্যায্য অংশ একটুও নেই। এ শুধু মূর্তিমান রস। দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ এই দিব্য ভগবত রস নিরন্তর পান করতে থাকো। এই রস কেবলমাত্র এই মর্তভূমিতেই সুলভ। শ্রীমদ্ ভাগবত কথার প্রারম্ভ। পুরাকালে একদা ভগবান বিষ্ণু এবং দেবতাদের পরম পুণ্যময় ক্ষেত্র নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিগণ ঈশ্বর লাভের নিমিত্ত সহস্র বৎসরে নিষ্পাদ্য একটি বিশিষ্ট যজ্ঞ করেছিলেন। একদিন সেই ঋষিগণ প্রাতকালে নিত্য নৈমিত্তিক হোমাদিকর্ম সমাপ্ত করে সূতকে সমাদরে আপ্যায়ন করে পূজা করেছিলেন এবং তাকে উচ্চাসনে বসে আগ্রহ সহকারে এই প্রশ্ন করেছিলেন। ঋষিগণ বললেন, হে নিষ্পাপ সূত, আপনি সমস্ত ইতিহাস, পুরাণ এবং ধর্মশাস্ত্র বিধিপূর্বক অধ্যয়ন করেছেন এবং ভালোভাবে সেগুলির ব্যাখ্যাও করেছেন। বেদবেত্তাগণের মধ্যে শ্রেষ্ঠ ভগবান বাদরায়ণ এবং ভগবানের সগুণ নির্গুণ ব্রহ্মতত্ত্বে অভিজ্ঞ অন্যান্য মুনিগণও যা জেনেছেন, তাদের যে জ্ঞান সেই সবই আপনি যথাযথ অবগত আছেন। আপনার মন সরল ও শুদ্ধ, তাই আপনি তাদের কৃপা ও অনুগ্রহের পাত্র হয়েছেন। গুরুজনগণ তাদের স্নেহের পাত্র শিষ্যকে গুহ্য থেকে গুহ্যতম তত্ত্ব উপদেশ দিয়ে থাকেন। হে আয়ুষ্মান, সেই সব শাস্ত্র, পুরাণ আর গুরুজনদের উপদেশ সকলের মধ্যে কলিযুগের জীবের পরম কল্যাণকারী সহজ সাধন আপনি কি মনে করেন? আমাদের উপদেশ করুন। আপনি সাধু সমাজের ভূষণ। এই কলিযুগে মানুষের আয়ু অল্প, সাধন ভজনে তাদের রুচি এবং প্রবৃত্তিও নেই। মানুষ অলস হয়ে গেছে। তাদের ভাগ্য তো মন্দই, বুদ্ধিও অতি সামান্য। সেই সঙ্গে
তারা নানা রকম বাধা বিঘ্নে বিপর্যস্ত। শাস্ত্রও অনেক, কিন্তু তার মধ্যে কোনো একটা নিশ্চিত সাধন বলা হয়নি। বহুবিধ কর্মের কথা বলা আছে। এছাড়া সেসব এত বিস্তারিত যে তার এক অংশও শোনা বেশ কঠিন। আপনি পরোপকারী। আপনার অভিজ্ঞতায় জীবের মঙ্গলের জন্য সকল শাস্ত্রের সারতত্ত্ব আমাদের বলুন, যাতে আমাদের অন্তঃকরণ নির্মল হয়। হে প্রিয়সুত, আপনার মঙ্গল হোক। যদুবংশীদের রক্ষক ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের পত্নী দেবকীর গর্ভে কেন অবতীর্ণ হয়েছিলেন তা তো আপনি জানেনই। আমরা সে বৃত্তান্ত শুনতে চাই। আপনি দয়া করে আমাদের সেই কাহিনী বর্ণনা করুন, কারণ জীবের মঙ্গল এবং ভগবৎ প্রেম বৃদ্ধি করার জন্যই ভগবানের অবতার হয়। প্রকৃতির বশীভূত জীব জন্মমৃত্যুর ঘোর চক্রে পাক খাচ্ছে। এই অবস্থাতেও যদি সে কখনো ভগবানের মঙ্গলময় নাম উচ্চারণ করে, তাহলে সেই ক্ষণেই সে মুক্ত হয়ে যায়, কারণ স্বয়ং ভয়ও ভগবানকে ভয় করে। হে সুত, পরম অনাসক্ত ও শান্ত মুনিগণ সর্বদা ভগবানের শ্রীচরণের স্মরণেই থাকেন। তাই তাদের স্পর্শমাত্রেই জীবকুল তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। কিন্তু বহুদিন ধরে গঙ্গা জলে স্নান আদি করলে তবেই সে পবিত্র হয়। এরূপ পুণ্যকীর্তি ভক্ত যা লীলা কীর্তন করতে থাকে, সেই ভগবানের কলি দুঃখ অপহারিণী পবিত্র কীর্তি মুমুক্ষু কোন ব্যক্তিই না শ্রবণ করবে। তিনি লীলাচ্ছলেই অবতার ধারণ করেন। নারদাদি মহাত্মাগান তার উদার কীর্তি কাহিনী গান করেছেন। দয়া করে আমাদের কাছে সেই কাহিনী বর্ণনা করুন। হে ধীমন সুত, সর্বসমর্থ প্রভু নিজ মায়াশক্তি দ্বারা স্বচ্ছন্দে লীলা বিহার করেন। আপনি এবার সেই শ্রীহরির মঙ্গলময়ী অবতার কাহিনী বর্ণনা করুন। পুণ্যকীর্তি ভগবানের লীলালহরী শুনতে শুনতে আমাদের কখনো তৃপ্তি হতে পারে না, কারণ রসজ্ঞ শ্রোতার পদে পদে ভগবানের লীলার মধ্যে নবনব রসের অনুভূতি হয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে গোপন রেখে লোকচক্ষুর সামনে এমন আচরণ করতেন যেন মনে হতো তিনি কোনো সাধারণ মানুষ। যদিও বলরামের সাথে এমন লীলাও করেছেন, এমন পরাক্রমও দেখিয়েছেন যা মানুষের পক্ষে অসাধ্য। কলিযুগ আগত জেনে আমরা এই বিষ্ণুক্ষেত্রে এক দীর্ঘকালব্যাপী যজ্ঞের সংকল্প করেছি। শ্রীহরির কথা শ্রবণের সুযোগ পেয়েছি। এই কলিযুগ অন্তঃকরণের পবিত্রতা ও বীর্য নাশকারী। এর থেকে নিস্তার পাওয়া কঠিন। সমুদ্র পার হওয়ার জন্য যেমন কর্ণধার প্রয়োজন, সেই রকমই কলিযুগের দুষ্ট প্রভাব থেকে নিস্তার পেতে ইচ্ছুক আমাদের কাছে ব্রহ্মা আপনাকে পাইয়ে দিয়েছেন। ধর্মরক্ষক ব্রাহ্মণ ভক্ত যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজ ধামে গমন করায় ধর্ম এখন কাকে আশ্রয় করে রয়েছেন সে কথা বলুন। ইতি শ্রীমৎ মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে নৈমিষীয় উপাখ্যানে প্রথম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। এতক্ষণ আপনারা শ্রীমদ্ভাগবত মহাপুরাণ গ্রন্থের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের বঙ্গানুবাদ শ্রবণ করলেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন। আর যদি আপনি এই চ্যানেলের নূতন দর্শক হন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।